আমার মা বোনরা রোজা যেমন ফরজ, পর্দা করাটাও ফরজ। এটা আমার কথা না, আমি কিন্তু মার্কেট করো আনি নাই, আনছি নাকি? আনছি। শৈলকুপা থেকে মার্কেট করেছি, শেখপাড়া থেকে মার্কেট করেছি নাকি পুরাহাটি চরপাড়া থেকে মার্কেট করেছি? খেয়াল করে লক্ষ্য করেন, এটা আমার কথা নয়, আমার বাবার কথা নয়, যে মার্কেটটা আল্লাহর পক্ষ থেকে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। কার কথা? আল্লাহ বলেছেন, হে নারীরা, তোমরা কিন্তু বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। বাইরে যাবা, ঘরের পরিবেশটা নিয়ে বাইরে যাবা। হে নারীরা, তোমরা ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, তোমরা পর্দার সাথে করতে পারবে। বলেন সুবহানাল্লাহ। পর্দার সাথে দরকার আছে কি আছে না? যতগুলো মেয়েরা পুলিশের চাকরি করতেছে, ফাইন সুন্দর পর্দা করতেছে, আর্মি মেয়েরা পর্দা করতেছে। আল্লাহ তো বলেছে পর্দা করতে, কোরআনের আইন। দরকার আছে কিনা মানা? তোমরা চাকরি করো, চাকরি করতে নিষেধ নাই, পর্দা করে করো। সুবহানাল্লাহ। সুন্দর করে শরীরটা ঢেকে দাও। কি দিয়ে ঢাকবে? একটা বোরকা পরো, বোরকাটা হবে ঢিলা ঢালা। এখন তো বোরকা হয়েছে ঢিলা ঢালা, কিন্তু ফ্যাশন, তিনতলা, ঠিক কিনা? বোরকা হয়েছে সৌন্দর্য। এ মেয়েরা, সৌন্দর্যের কোনো বোরকা পরতে পারবে না। বোরকা পরবে আল্লাহর ভয়ে, ঢিলা ঢালা বোরকা পরবে। বোরকা হবে কালো আর বোরকা হবে ঢিলা ঢালা। আল্লাহ বলেছেন সুন্দর একটি হিজাব দিয়ে চেহারাটা, সুন্দর চেহারাটা ঢেকে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছি, পরো একটি চাদর পরো। কি চাদর? বড় চাদর তো পরেই না, যদু বানায় একটা জর্জেট, সেই জর্জেটের উন্নাটাও আর কি করে, পেঁচাইতে পেঁচাইতে মাথার উপরে টুপলা করে সাজায়। কথা বলেন ঠিক না বেঠিক? সাজায়। আবার দেখা যায় বিউটি পার্লারও গিয়েছে, সাজ দেখা যায় কি যায় না? ভুরু পিলাক করা দেখা যায় কি যায় না? যায় না? চোখের মধ্যে মাস্কারা আছে কি আছে না? আছে না? আল্লাহ বলেছেন তোমার চেহারাটা ঢেকে দাও, সুন্দর করো। যদি এই সুন্দর করো, চোখের মধ্যে একটি চশমা লাগায় দাও। কথা বলেন সুবহানাল্লাহ। সুন্দর করে আমার আল্লাহ পর্দা করতে বলেছে। আর মুসলমানের মেয়েরা পর্দা করে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, মা ফাতেমা, এই দেখো আমার ডান হাতের মধ্যে একটি পোশাক। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, আব্বা ওটা কিসের পোশাক? আল্লাহর নবী বলেছেন, এটা হলো রেশমি পোশাক। এটা ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, বাবা রেশমি পোশাক মানে কি? নবী বলতেছেন, পরাও যা, না পরাও তাই। ঠিক কি না? পরাও যা। এখনকার মনে হয় মেয়েরা পরে না, ওগুলা পরে। এ ফাতেমা, এই রেশমি মানে পরাও যা, না পরাও তাই। ফাতেমা বলতেছেন, বাবা রেশমি মানে পরাও যা, না পরাও তাই। আল্লাহর নবী বলেছেন, ফাতেমা যেই পোশাক পরাও যা, না পরাও তাই, ওই পোশাক আমার উম্মতের জন্য হারাম। কোন ছেলেদের পোশাক কোন মেয়েরা পরতে পারবে নাকি? এখন দেখেন, যদি বলি খবরদার ও মেয়েরা তোমরা জিন্সের প্যান্ট পরো না, ওই মেয়েরা বলে ডিজিটাল বাংলাদেশ, এখন তো জিন্সের প্যান্ট পরতে হবে আর শার্ট গায়ে দিতে হবে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, আল্লাহর কোরআনের কথা, মেয়েরা কখনো ছেলেদের পোশাক পরতে পারবে না, আর ছেলেরা কখনো মেয়েদের পোশাক পরতে পারবে না। তোমাদের মেয়েদেরকে বড় পোশাক পরাও। কি পোশাক? আল্লাহর নবী বলেছেন, মা ফাতেমা, ছোট্টবেলার থেকে যদি পর্দা করা যায়, ওই মেয়েটা বড় হলে কখনো ছোট কাপড় পরতে লজ্জা পায়। কথা বলেন ঠিক না বেটি? যেই মেয়ের মা বাবা ওই মেয়েকে ছোট পোশাক পরায়, ওই মেয়ে যদি বড় হয়ে যায়, কোনো দিন ওই মেয়েটা আর বড় পোশাক পরবে না, তার কারণ লজ্জাহীন হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেটি? ঠিক কিনা বলেন? মেয়েরা কেন জিন্সের প্যান্ট পরবে? মেয়েরা কেন এই হাতা কাটা জামা গায়ে দিবে? মেয়েদের ছোটবেলা থেকে পর্দা করাইতে হবে। কথা বলেন ঠিক না বেটি? ঠিক কিনা বলেন? শার্টে প্যান্ট পরিয়া, চুলগুলো কাটিয়া, এ যুগের কিছু কিছু মেয়েরা শার্টে প্যান্ট পরিয়া পুরুষের মতো তারা ঘোরে। কিছু কিছু মেয়েরা, সব মেয়েরা কিন্তু না, সব মেয়েরা
সব মেয়েরা, কিছু কিছু মেয়েরা শার্টে প্যান্ট পরিয়া পুরুষের মতো তারা ঘোরে, চুলগুলো কাটিয়ে ভুরু পিলাক করিয়ে, চুলগুলো কাটিয়ে ভুরু পিলাক করিয়ে বিউটি পার্লারে যাই চলিয়ে। কিছু কিছু মেয়েরা চুলগুলো কাটিয়া পুরুষের পোশাক তারা পরে, পুরুষের মতো তারা ঘোরে। মরণ একদিন আসিবে কবরে যাইবে, মরণ একদিন আসিবে কবরে যাইবে, কি জবাব দিবে মাগো কবরে। কিছু কিছু মেয়েরা শার্ট প্যান্ট পরিয়া পুরুষের মতো তারা ঘোরে। কথা বলেন ঠিক না বেঠিক? এ মা বোনেরা, ডিজিটাল বাংলাদেশ তাই বলে কি তুমি ডিজিটাল হয়ে যাবা? ডিজিটাল কিন্তু আমার কোরআন ডিজিটাল হয় নাই, কবরে কিন্তু কোনো ডিজিটাল চলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আগের যুগের মেয়েদেরকে দেখেছি, আগের যুগের মেয়েরা, আগের যুগের মুরব্বীরা 10 হাত কাপড় পরতো, তারপরে ওদের দেহ কেউ দেখতে পারে নাই। দেখছে দেখছে এই জন্য আমি বলি, আল্লাহর নবী বলেছেন, কে বলেছেন? আল্লাহর নবী বলেছেন মেয়েরা পোশাক পরবে ঢিলা ঢালা, পোশাক হবে মেয়েদের কালো, মেয়েরা পোশাক পরবে সৌন্দর্য ঘরে করবে। বলেন সুবহানাল্লাহ। মেয়েদের সাজতে আল্লাহ নিষেধ করে না, এই সব সাজ হলো মেয়েদের জন্য, কিন্তু ঘরে কোন জায়গা, কোন জায়গা? ঘরে সাজগোজ করতে হবে। আল্লাহ নবী যখন এই পর্দার কথা বলেছে, আর আমি এই ব্যাপারে নিজে একটা ছন্দ লিখেছি, বলবো, কষ্ট পাবেন? কষ্ট পাচ্ছেন? যদি বলতে বলেন তাহলে বলি। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, কোরআনের আইন কখনো মানে না। চুলগুলো দিয়েছে খুলেছে রে, কি জবাবি দিব মাগো কবরে, কি জবাবি দিব মাগো। ঠিক ঠিক, অল্প মানুষ বলেছে ঠিক, পুরাটা মানুষ বলে নাই। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, 5 ওয়াক্ত নামাজি কখনো পড়ে না। চুলগুলো দিয়েছে খুলেছে রে, কি জবাবি দিব মাগো হাসরে, কি জবাবি দিব মাগো হাসরে। ঠিক কিনা বলেন? লেখা ঠিক হয়েছে? আমার বলা ঠিক হয়েছে? দেখবেন করোনার ভয়ে মাস্ক পরেছে কিন্তু মাথায় কাপড় নাই। দেখেছেন কি না? দেখছেন? তাহলে আমার লেখাটা ঠিক হয়েছে না? মেয়েরা, পুরুষেরা মাস্ক পরুক, মেয়েদের মাস্ক কি পর্দা করলে তো সুন্দর। ঠিক কিনা বলেন? আছে না হিজাব, আছে না? হিজাব দিয়ে নাক মুখ সব ঢাকা যায় না? মেয়েরা চুলগুলো লম্বা লম্বা চুল ছেড়ে দেয়, মাথায় কাকড়া, কি সাজেছে, বিউটি পার্লারে যে সাজেছে, কিন্তু করোনার ভয়ে মাস্ক পরেছে। করোনা দেওয়ার মালিককে, করোনা দেওয়ার মালিককে। তুমি যদি ওই সিন্ধুকের মধ্যে আটকায় থাকো, আল্লাহ করোনা ওখানে জায়গা চেনে না, রোগ চেনে না ওই জায়গায়। মরণের জন্য যদি তুমি সিঁড়ি দিয়ে আসমানে পালাইয়া যাও, তারপরও মরণ তোমার কখনো ছাড়বে না। কথা বলেন ঠিক না বেটি? ঠিক কিনা বলেন? মরণ ছাড়বে। আশা করিয়া করেছি অজু আমি, ফজরের নামাজি পড়িতে চাই। ও আজরাইল তোমার কাছে একটু সময় চাই, ও আজরাইল তোমার কাছে একটু সময় নাই। চাই কি চাই না? সময় আমি পারব না দিতে, আমার আল্লাহর হুকুম মানতে হয়। ও মুর্দা ভাই আমার কাছে একটু সময় নাই, ও মুর্দা ভাই আমার কাছে
আশা করিয়া করিলাম ওযু আমি জোহরের নামাজি পড়িতে চাই। ও আজরাইল তোমার কাছে একটু সময় চাই। ও আজরাইল তোমার কাছে একটু সময় চাই। সময় আমি পারব না দিতে, আমার আল্লাহর হুকুম মানতে হয়। ও মুর্দা ভাই তোমার কাছে, ও মুর্দা ভাই আমার কাছে একটু সময় নাই। ও মুর্দা ভাই আমার কাছে একটু সময় নাই। দিবে আজরাইল সময়? আজরাইল দিবে না। আজরাইলের হাতে সবাইকে পড়তে হবে। আসুন আমার মা বোনরা এখনই মোনাজাত। লক্ষ্য করুন, কুরআন এবং হাদিস থেকে আলোচনা শুনেই গেলাম, ঠিক কিনা বলেন? আজে বাজে একটা কথাও বলেছি? আজে বাজে একটি কথা বলেছি? সব কুরআন এবং হাদিস থেকে আলোচনা করে গেলাম। নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, ফরজ পর্দা করবেন, আল্লাহর আইনগুলো মেনে চলবেন, মিথ্যা কথা বলবেন না, সত্য কথা বলবেন, চুগলখুরি করবেন না, গীবত করবেন না, পরনিন্দা করবেন না, অহংকার করবেন না। করবেন? এগুলো করা, অহংকার করা, মানুষের গীবত করা, এই গীবত বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? গীবত করা বন্ধ করতে হবে। আমার মা বোনেরা, দানের জন্য হাতটি বাড়াই দিতে রাজি আছি কারা কারা? দানের জন্য এই সাবান সবই বরাত দান। এখানে আল্লাহর রাস্তায় দান করেন। কার রাস্তায়? অনেকের মা আছে কবরে, বাবা আছে কবরে, সন্তানরা যদি দান করে ওই দানের সওয়াব মা বাবার কবরে পৌঁছে যায়। কথা বলেন সুবহানাল্লাহ। আসলে মা বোনেরা যারা দান করবেন, এই দানের জন্য আল্লাহর নবী বলেছেন সন্তানরা দান করবে আর তাদের দান আমি আল্লাহ কবরে পৌঁছায় দিব। দানিকারীর পিতা মাতায় আল্লাহ শুয়ে আছেন কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইয়া রোজ হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ জাযাকাল্লাহ জাযাকাল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা। দানকারীর স্বামী সন্তান আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইয়া রোজ হাসরে। জাযাকাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ লা ইলাহা জাযাকাল্লাহ 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 লা ইলাহা জাযাকাল্লাহ জাযাকাল্লাহ লা ইলাহা। আল্লাহ আপনার স্বামীকে সুস্থ সেবা দান করুন। লা ইলাহা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। ইনাদের কাছে বলেন কোন দিতে বলেন? ওখানে দিতে লা ইলাহা দানকারীর আত্মীয় স্বজন আল্লাহ সুখে রাখো কবরে, নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে। কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা কালিমা লা ইলাহা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু সাফেলিয়া আজি কবরে যাইতেছি। হাই হাই ওই কবরে যাই দেখি আপন কেহ নাই। হাই হাই ওই কবরে যাই দেখি আপন কেহ নাই। ডাইনে বামে মাটি পাবো মাটির বিছানা, ডাইনে বামে মাটি পাবো ডাইনে বামে। দেন দেন, ভালো করেছেন। দোয়া করবো, সবার জন্য দোয়া করবো।
আল্লাহ আপনাকে সুস্থ সেবা দান করুক। রুগীর মাথায় হাত বোলানো সুন্নাত, প্রত্যেকটা মানুষের মাথায় হাত বোলায় দোয়া করে সুন্নাত। জাযাকাল্লাহ। আল্লাহ আপনার স্বামীকে সুস্থ হায়াত দান করুক, নেক হায়াত দান করুক। সম্মানিত মা বোনরা, আমার বাড়ি ষোলকুপা। আচ্ছা, পরে দেখবেন, পরে করবেন। লক্ষ্য করেন, খেয়াল করে শুনুন, আমি দাওয়াত নেওয়ার টাইম পাইনি, সময় পাইনি। আমার দাওয়াত 1 মাস আগে থেকে বুক রাখতে হয়। সারা বাংলাদেশের মধ্যে আমাকে দাওয়াত চলে, দাওয়াত 1 মাস 2 মাস আগে থেকে আমাকে সিরিয়াল চলে। আল্লাহ আপনার সুস্থ শেফা দান করুন। আল্লাহর মধ্যে থেকে আল্লাহ ইমান মজবুত করুন। মা বোনেরা সবাই চলে যাব, বসেন বসেন, সবাই বসে পড়েন। আল্লাহ আপনার জ্বালা যন্ত্রণা আল্লাহ পানি করে দিক। আল্লাহ আপনার সুস্থ শেফা দান করুন। বলেন না আমিন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি, কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কারাই আমার গোসল দিবে, কে আনিবে কাফন। কারাই আবার কেঁদে কেঁদে করাইবে দাফন। কারাই আমার গোসল দিবে, কে আনিবে কাফন। কারাই আবার কেঁদে কেঁদে করাইবে দাফন। কার কারণে করবে ক্ষমা, কার কারণে করবে ক্ষমা আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে খোদার রহমি পাব। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে আল্লাহর রহমি পাব। কারাই আমার পাশে বসে, কারাই আমার পাশে বসে শোনাবে কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। ঠিক কিনা বলেন? আসুন আমরা মোনাজাত করি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الله أكبر মা বোনেরা আলোচনা করেছি যদি আলোচনা শুনে আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন অনেকে কথার মধ্যে যদি ভুল কষ্ট দিয়ে থাকি আমারে ক্ষমা করে দিয়েন আমি গুনাহগার ব্যক্তির জন্য একটু দোয়া করবেন না আমার জন্য একটু দোয়া করবেন আমার চোখের হাই প্রেশার হয়েছে আমি একবার দুটো চোখ আমার অন্ধ হয়ে গিয়েছিল এখন আমার চোখের আবার হাই প্রেশার হয়েছে আপনারা একটু দোয়া করবেন আমার জন্য আমি সারা বাংলাদেশ বিভিন্ন জেলায় যাচ্ছি আমার জন্য একটু দোয়া করবেন কালকে আমাদের কঠিন দিনে যেন সবাই মিলে আমরা আলেমের কাতারে ইমানদারের কাতারে যেন দাঁড়াইতে পারি সামনে পবিত্র মাহে রমজান মাস যদি রমজান মাসে কেউ মাহফিলের আয়োজন ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ করতে পারবেন রমজান মাসে তালিমের ব্যবস্থা কোরআনের মজলিস দোয়ার মাহফিল এগুলো করতে হবে মুসলমান আমরা কোনো রাস্তায় বাধা নাই কিন্তু কোরআনের মাহফিলে বাধা আছে না বিউটি পার্লারে বাধা নাই ঘরে ঘরে জি বাংলা স্টার জলসা আমি এখানে বলেছি মুসলমানের ঘরটা ভৈরা গেল হিন্দুর সিরিয়াল মুসলমানের ঘরটা ভৈরা গেল হিন্দুর সিরিয়াল যৌবনে বুড়া পোলা মাইয়া সবাই পাগল হয় যৌবনে বুড়া পোলা মাইয়া জোয়ানে বুড়া পোলা মাইয়া সবাই পাগল হয় আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায় আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায় আল্লাহর কোরআন বুকে করে কবরেতে যাই মাগো আল্লাহর কোরআন বুকে করে আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায় আর কতদিন থাকবো মাগো এই না দুনিয়ায় নামাজ রোজা কোরআন নিয়ে কবরেতে যাই মাগো নামাজ রোজা কোরআন নিয়ে কবরেতে যাই ঠিক কিনা বলেন আমি যেগুলো বলেছি সব আমার নিজের লেখা আমি নিজে লেখছি সব কিছু আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহর কাছে হাত তুলি আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে কেউ ফেরে না খালি হাতে আমার আল্লাহর দরবার থেকে আল্লাহুম্মা আমিন।